দেহে ময়লা রেখে তাকে পাওয়া যায় না। যত করবি ছন্দিবন্দি তারে ওই সালাকে পায় না। বাবাই ডাক দিয়া কয়, আমিও একটা পিসাব নিয়ে দলে চলি। আমার বাবা নিজেই পিসাব আর এক পিসাব নিয়ে। তা আমাদের দাদা ভাই, অত্যন্ত শ্রদ্ধার সুখচান দাদা ভাই আজিজুলকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ছোট ভাই না, বাবা জান ডেকে বললেন 2-4 কোটি জীব, আমার মতো 2-4 কোটি জীব যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো সমস্যা না, আল্লাহর যায়ও না, আল্লাহর আসেও না। বাবা আমি যখন কথাটা বলেছিলাম আমি সংখ্যা উল্লেখ করে বলি নাই, আমি বলেছি জীব যদি আল্লাহকে না ডাকে। এখন জীব বলতে কি বোঝায়? যার মধ্যে প্রাণ আছে সেই জীব। শুধু মানুষের মধ্যে প্রাণ আছে তা না, পশুর মধ্যে প্রাণ আছে। গাছ বৃক্ষ যেটা আমরা বলি তরুলতা, ওদের মধ্যেও প্রাণ আছে। যদি প্রাণ না থাকতো একটু একটু করে বেড়ে উঠতো না, ডালপালা গজাইতো না। আপনি 2-4 কোটি জীব না, আমার কথাটা ওখানে এই 18,000 মাকলুকাত, এই বিশ্ব মানব বাগান, এই মাকলুকাতের কোন জীব যদি আল্লাহকে না ডাকে তাহলে কি আল্লাহ অস্তিত্ব থাকে? থাকে না। আমি মৌসুমী যদি দুনিয়াতে এসে আমার জন্মদাতাকে বাবা না পরিচয় দেই, আব্বা না বলি, সে কি আব্বা হবে? হবে না। কথাটা হলো আমার ওখানে। আমি প্রথমত একটা নারী, তারপরে কারো মা। মা হলাম কখন? যখন আমার সন্তানের মুখ থেকে আমি মা ডাকটা শুনলাম, তখন আমি মা। কথাটা বাবা আমার ওখানে। আপনি 2-4 কোটি বাদ দেন, 2-4 কোটি না, আপনি সমগ্র বিশ্বের জীবকে যদি বলে দেন যে আমি আল্লাহ, আমাকে তোমাদের কারো ডাকতে হবে না, কারো স্মরণ করতে হবে না, এরপরে বুঝবো আপনি কেমন আল্লাহ, কেমন পরম। এই একটা বিষয়। অনেক দোষ পরমের ধরছি না বাবা, দোষ না, এগুলো আমার মনের আক্ষেপ, মনের আবেগ। এই আবেগগুলো আমি প্রকাশ করছি যাতে করে আপনার জবাবের উপরে নির্ভর করে আমার মনের সংশয়গুলো কেটে যায়। আমি প্রথমেই বলেছি আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, কারো ক্ষমতা নাই। আমার পরম কয় আইসিইউতে ভর্তি রাখলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিল ওঠে। এটা সত্য কথা। যারা রুগী নিয়ে গেছেন, যে রুগীগুলো আইসিইউতে ভর্তি করা হয়, এদের বিল প্রত্যেক দিনে না, ঘন্টায় ঘন্টায়। প্রত্যেক ঘন্টা পরে পরেই ওদের একটা অ্যামাউন্ট। আল্লাহ ডাক দিয়া কয় আমি বাতাস দিছি, বাঁচায় রাখছি, শুকরিয়া আদায় করো। এইটা তো সৃষ্টি, আপনার কেরামতি কই? আপনি আইসিইউর দোহাই কেন দিবেন? আপনি বাতাসের দোহাই কেন দিবেন? আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে 18,000 মাকলুকাত, সবকিছুই তো নবীর নূরে। আপনার ক্ষমতাটা আমি দেখতে চাই। ও মাওলা, এই আসরে তো আপনি মানুষের মধ্যে মিশে গেলেন। দরবারে আসতে হবে, শাহ সুফি মজিদ চান বাবার কাছে আসতে হবে, অলি আল্লাহর দরবারে যাইতে হবে। এখনো অনেক সময়, মিশামিশি করা যাবে না বাবা।
এই জীব পরম পালা শুধু এক রাত না, কয়েকটা রাত গাইলেও বাবার লেখা গান যেমন শেষ হবে না, আলাপ আলোচনাও শেষ হবে না। হ্যাঁ, আপনি আপনার জায়গায় থাকেন, মানুষের মধ্যে এত তাড়াতাড়ি আসা যাইব না। কেন আসবেন? মানুষ ছাড়া আপনার আলাদা কোনো রূপ থাকলে আপনি সেটা বলেন। আচ্ছা, বলি হরি কথা। সেটা দেখতে চাই, সেটা শুনতে চাই। পবিত্র কোরআনের কথা, এই পবিত্র কোরআনের আগেও আপনি কিতাব নাজিল করেছেন। মুসা নবীর উপরে তৌরাত কিতাব, ওটা এক সময় বাদ দিয়ে দিলেন। ইনজিল বাদ দিয়ে দিলেন, জব্বুর বাদ দিয়ে দিলেন, এখন হলো কোরআন। এই কোরআনটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেন জানেন? তৌরাতও কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হইতে পারত, ইনজিল জব্বুর এগুলোও শ্রেষ্ঠ গ্রন্থ হতে পারত, হয় নাই কেন? পবিত্র কোরআনটা নাজিল করা হয়েছে কার উপরে? যিনি আখেরি জামানার শেষ নবী, যিনি প্রথম নবী, যিনি শেষ নবী, যিনি 18,000 মাখলুকাতের নবী, জিন ইনসান মানব দানব পশু পাখি সকলের নবী, নবীদের নবী। আমার আল্লাহ ডেকে কয় সে আমারও নবী। নবীর উপরে নাজিল করা হয়েছে আমাদের শেষ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই কোরআনটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। ওইগুলো বাদ দিছেন, এইটা কিন্তু বাদ দিতে পারেন নাই। এইটা বাদ দেওয়ার ক্ষমতা আপনার নাই। কেন নাই? কারণ আপনি নিজেই আমার নবীর নামের দরুদ কিয়াম পাঠ করেন। আপনার নামের আলাদা কোনো দরুদ কিয়াম আসেনি? যদি থাকে সেই গপ্প করেন। আসলে এইভাবে জীব পরম পালা করা হয় না বর্তমানে। আমাদের ওই যে রীতা আপা ভাইরাল হওয়ার পরে থেকেই সাইপা গেছে সবাই। তো যাক, বাবাই কয় নেশা খাবি খা, মরে যাবি যা। আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, এরপরে তুমি অন্যায় কেন করবা? আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মোহিত, আল্লাহ সর্বঘটেই বিরাজমান। আমি আর একটা কথা জানতে চাই, সেটা হলো নাহানু আকরাবু। এই নাহানু শব্দের অর্থ হলো আমরা। নাহানু আকরাবু এলাইহিল মিম হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডেকে বলে আমরা তোমার শাহরগের চাইতে অতি নিকটে। আমরা, এটা বহু বচন না? তাইলে কয়জন আপনারা? ওলি আল্লাহতে কিন্তু আসা যাইব না আব্বা, না না না, নিষেধ বারে বার, খবরদার। খবরদার শব্দটা আমি মা হয়ে বললাম। হ্যাঁ, ওলি আল্লাহ, নবী, পীর মাশায়েখ এখানে আসবেন না। আপনি আপনার জায়গায় থাকেন, সেখান থেকেই একটু আলাপ আলোচনা করে আমাদেরকে একটু শোনান। বাবা, আপনার তো এক এক জায়গায় এক একটা কাজ। বাংলাদেশে যেটা পাপ, অন্য জায়গায় ওইটা পাপ না। হ্যাঁ, বাংলাদেশে দেখেন একটা পুরুষ মানুষ একের অধিক বিয়ে করতে পারে, পারে না? পারে। মেয়েরাও করে, তবে একটু ভিন্ন। ভিন্ন কি? ছেলেরা একের অধিক বিয়ে করে একই বাড়িতে 4-5টা বউ নিয়ে সংসার করে। একটা মেয়ে কি তাই পারে? না না না, 4-5টা স্বামী নিয়ে এক বাড়িতে ঘর সংসার করতে পারেনি বাবা। লালন সাইজির কালাম, পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, এই দেশে যা পাপে গণ্য অন্য দেশে পুণ্য তাই। তিব্বত আইন অনুসারে একটা নারী বহু পতি ধরে, মানে বহু স্বামীর কাছে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমাদের বাংলাদেশে হইলে কি হইব?
তিব্বত নামে একটা দেশ আছে, সেখানে পুরুষ না নারীরা বহু রকম ভাবে বহু স্বামীকে নিয়ে এক বাড়িতেই বাস করে। বাহ বাহ। বাংলাদেশে হইলে ওই নারীরে পিটাইয়া একেবারে জাগায় পাড়াইয়াই মাইরা ফেলতো। চামড়া থাকতো না। শূকর আর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু, এখন দেখি মুসলমান আর হিন্দু পিছু হটয়। হ্যাঁ, পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, এই দেশে যা পাপে গণ্য অন্য দেশে পুণ্য তাই। আপনি এক এক জায়গার জন্য এক এক রকম ব্যবস্থা, এটা কেমন বিষয় আব্বা? আমি বুঝি না, আপনি একটু বুঝাই দিবেন। কয় যিনি আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ তার হেফাজত করে। কত দেখলাম, কত যে দেখলাম। আল্লাহর উপরে নির্ভর করে না কে? আল্লাহর উপরে নির্ভর কে করে না? আল্লাহকে কে স্মরণ করে না? হ্যাঁ, কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে। করে কি না এটা কোন? গত রাত্রে গান করলাম সাটুরিয়া, তো মানিকগঞ্জে এসে নাস্তা করলাম। তা আমি এক সময় মানিকগঞ্জে যে বাসায় ভাড়া থাকতাম, জয়রা, ওনাদের অনেক বড় একটা মিষ্টির দোকান। তো মুরব্বী মানুষ, ওনাকে আমি আম্মা বলে ডাকি। হ্যাঁ, আমার সাথে দেখা হইলেই, ওনার মিষ্টির দোকান তো, তা আজকে দিছে রসমালাই। যেদিনই দেখা হোক আমার সাথে দেখা হইলেও দিয়ে দেবে, আমার মেয়ের বাবার সাথে দেখা হইলেও দিয়ে দেবে। তো একেবারে সকালবেলায় বউনি টৌনি কিচ্ছু করে নাই, আমারে দেখা দৌড় পাইরা যায় দোকান খুলছে। সাথে আমার মেয়ে এখন নাতনিরে মিষ্টি খাওয়াবে। এই খাওয়ান সমস্যা নাই, কিন্তু আজকে আপনি প্রথম তো, একজনও তো ক্রয় করে নাই, টাকা কিন্তু নিতে হবে। আমি কইলাম আম্মা এরকম করেন না, রাখেন, না হইলে সারা দিন কিন্তু আপনার লস হইব। কয় মারে শোন, তুই যেভাবে আমারে আম্মা কইয়া ডাকোস, আমার পেটের সন্তানরাও ডাকে না। হ্যাঁ, আমি কইলাম আম্মা যতই আমি ডাকি, যতই ওরা না ডাকুক, কিন্তু আমার জায়গা আলাদাই, ওদের জায়গা আপনার কাছেই। এটা একটু বুঝতে হবে। জ্ঞান, মানুষের মধ্যে জ্ঞান দিয়েছেন সত্য, কিন্তু আমি যখন একটা কাজ করতে যাই, মন্দ কাজ যখন করতে যাই, তখনও আমার কোনো বাধা নাই, ভালো কাজ করতে গেলেও কোনো বাধা নাই। আমার কথাটা হলো ওখানে। আপনি বলেছেন আমি ধর্মে নাই, আমি অধর্মে নাই, আমি পাপে নাই, আমি পুণ্যে নাই, তাহলে কি করেন? কর্মফল, কর্ম অনুসারে ফল দেয়। কর্ম অনুসারে যদি ফল দেন, তাইলে ভাগ্যের লিখনটা কই গেল? ভাগ্যের লিখন বিশ্বাস করেন না আপনারা? অবশ্যই করি। রুহু সৃষ্টি করে আমার আল্লাহ পাক সাথে সাথেই ভাগ্যলিপি সেখানেই করে রাখছে, কার ভাগ্যে কি হইব। হ্যাঁ, বাবার একটা গানের মধ্যে আছে, ভাগ্যে লেখা আগে ছিল, কর্ম দোষ কেন দেও আমারে, পূর্বে যার যা লেখা ছিল সেই মতেই সব যাব করে। মানব সৃষ্টির আগে শুনি ভাগ্য লেখা হয়ে যায়, যাহার যেমন লেখা আছে সেই মতেই তার কর্ম হয়। হাদিসেতে লেখা তাই, নবীর বাণী দেখতে পাই, পাপ পুণ্য করছি সবাই পূর্বের লেখা অনুসারে। এত সহজ। মোহর মেরে দিয়েছ যাকে, খোদাকে সে চিনবে না রে। সুপথে যাকে চালাও, কুপথে সে চলে না। খোদার বাণী পাক কোরআন, এই কথার আছে প্রমাণ। গন্ধম খেয়ে দোষী আদম পূর্ব লেখার মর্ম ধরে। হ্যাঁ, মানুষকে দুনিয়ার মধ্যে আসার আগেই ভাগ্য এটা লেখা হয়ে যায়। যার যেমন লেখা, দুনিয়াতে এসে তার তেমন কর্ম।
আবুল নামে কত মানুষ আছে রিক্সা চালায়, হ্যাঁ নাই? আবুল নামে কত মানুষ আছে কামলা দেয়, দেয় আবার আবুল নামে কত মানুষ আছে চোর, আছে নাই? আছে। আপনি বাংলাদেশের এত বড় একজন বিচক্ষণ সাধক শিল্পী, এটা আপনার কর্ম। এটা কি কর্ম? এটা হলো ভাগ্য। এটা আপনাকে লিখে দেওয়া হয়েছে ওই সময় আপনার পাণ্ডুলিপির মধ্যে। এই জন্যে বাবা আমারে কয়, আমি যা বুঝাইলাম ও যদি না মানে আমি মানলাম না, আপনি যা মন চায় তাই কইেন, মানলাম না আমি। হ্যাঁ 10টা গালি দিবেন দেন, মার দিবেন দেন, যা মন চায় আপনার। আমি আমার সঠিক মীমাংসা না হওয়া পর্যন্ত আমি চাইতেই থাকবো বাবা। হ্যাঁ কয় তুমি তোমার জাহান্নাম, তুমি আল্লাহর কথা যদি না মানো, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কোন কথাটা মানলাম না? আমি তো চাই মানতে। আল্লাহ আমার মধ্যে যদি থাকে, আল্লাহ আমার কাছে যদি থাকে, আল্লাহ নাই এমন কোন জায়গা আছে বাবারা? না হ্যাঁ, আল্লাহ তো সব জায়গায় আছে, সর্বঘটেই আছে। কয় কোনো মানুষ জাহান্নামে যাইব না। বাহ, খুব ভালো, খুব সুন্দর। এটাই তো জানার দরকার। হ্যাঁ যাইব কারা? যারা মানুষ রূপে দুনিয়াতে আসছে কিন্তু মানুষ না। মানুষ হতে গেলে বাবার দরবারে আসতে হবে। কে আপনি কি এই পর্যন্তই সমাপ্ত? বাবার দরবারে এসে আমি মানুষ হমু? আপনি আমাকে মানুষ করেন, আপনি পারেন না এমন কোনো বিষয় নাই। সর্বশক্তিমান আল্লাহ। তাহলে আমি আমার দয়ালের দরবারে আসবো। হ্যাঁ, তবে একটা কাম আল্লাহ করে না। রাখো। কোনটা? কোনটা জানেন? বলেন। আল্লাহ সব পারে, কিন্তু একটা কাম আল্লাহ করে না। পারে, তারপরেও সে করে না, করে না। সেটা কোন কাজ? যেটা আমার দয়াল করে, এটা আল্লাহ করে না। না না ভাই বুঝিস। আল্লাহ কি কারো পাপের ভাগ নেয়? নেয়? ওই যে আল্লাহ নির্দোষী হয়ে বয়ে থাকবো, এই জন্যে নেয় না। আমার দয়াল, আমার মুর্শিদ, যার যার পীর কেবলা, যার যার মুর্শিদ, সুফি দরবারের যারা গোলাম, খেয়াল করে দেখেন, অতীতে ফিরে যান। যেই দিন দয়ালের কাছে আসছেন, দয়াল বলছে অজু করে আসো। অজু করে আসছেন, হাতে হাত রেখেছেন, চোখে চোখ রেখেছেন, কালেমা পাঠ করেছেন। দয়াল ডাক দিয়ে বলেছে না, আজ থেকে তোর জানা গুণা অজানা গুণা সব কিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। বলছে না? তাহলে আপনার কি আমার কি সবই ভালো? গান শুনি শব্দ। আপনি কারো পাপের ভাগ নেন না। একটু ইমানে যদি কম থাকে জান্নাতে দিবেন না। আর আমার গুরু, আমার মুর্শিদ কেবলার তো দয়ারই অভাব নাই। দেখবেন অনেক পীর মুর্শিদরা ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়। সাধারণ কিছু বোকা মানুষ ওরা ডাক দিয়ে কয়, হে কিসের পিসাব, কিসের আল্লাহর ওলি? যদি তাই হয়, ওনার মধ্যে এত রোগ হবে কেন? আল্লাহর ওলিরা থাকবে রোগ মুক্ত দেহ নিয়ে। আরে বেটা, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্যদের পাপের বোঝা ঘাড়ে নিতে নিতে নিজে মানুষটা অসুস্থ হয়। আপনি তো আপনার মতো ভালোই আছেন, খালি ফল দেওয়ার জন্য বয়ে আছেন। ও বাবা, আমি প্রথমেই বলেছি, আমি অস্বীকার করব না কখনোই আমার পরমকে। সব কিছুই আপনারই হাতে। মাঝখান থেকে এই যে এতগুলা দোষ আমাদেরকে দিয়ে গেলেন, জীবদেরকে দিয়ে গেলেন,
এই বিষয়টাই আমার মানতে কষ্ট হয়। তো আগে একটা গান শোনাই। হ্যাঁ, আদমকে সবাই সেজদা করলো, একমাত্র মকরুম ফেরেশতা করলো না, যে ছিল এক সময় মাস্টার, এক সময় শিক্ষক। সেজদা না করার কারণে গলায় পড়লো নান্নক। আমার কথাটা ওখানে, তখনও ও মাস্টার ছিল, ওর মধ্যে শয়তানি প্রভাবটা কোন আল্লাহ ঢুকাইলো? শয়তানি কি ওটা তো বুঝতোই না। একজন শিক্ষক সে তার ছাত্রদের খারাপ শিক্ষা দেয়? দেয় বাবারা? যদি খারাপ শিক্ষা দিত কোনো মাস্টার, কোনো শিক্ষক, তাহলে ও নিজেও পরে শিক্ষক হইতে পারতো না, প্রিন্সিপাল হইতে পারতো না, ডাক্তার হইতে পারতো না, অফিসার প্রফেসর হইতে পারতো না। ভালো শিক্ষাটাই দিতে হয়। তো ছিল শিক্ষক, ওর মধ্যে এই শয়তানিটাকে ঢুকাইলো। আপনি বলবেন, বাবার গানও আছে, সেই দিন শয়তান ছিল না, ধোকা দেয় কে বলো না, মোকাররম আদেশ মানে না কোন কারণে? আদম সেজদা করতে সেদিন হুকুম দিলেন রব্বানা, সব ফেরেশতা করলো সেজদা, একমাত্র মোকাররম করলো না। সেই দিন শয়তান জন্মায় নাই, পাপের জন্মও দেন নাই সাই। মোকাররম আদেশ মানলো না, হুকুম মানলো না, এটা কার ছলনায়? কার ছলনায়? একটু দয়া করে বুঝদান করবেন। বেহেশত হয় পবিত্র জায়গা, অপবিত্র নাই সেথায়। বেহেশত হয় মানুষের জন্য, শয়তান গেল কোন কথায়? শয়তানে গন্ধম, হাওয়া আদম, হাওয়া দোষী হয়, শয়তান গন্ধম রয় বেহেশত বাগানে। আপনি গন্ধমকে সৃষ্টি করলেন কেন? আবার নিষেধ করলেন কেন? আবার শয়তান রে পরে পিছু লাগাইলেন কেন? আপনার মধ্যে এত ছলনা, কারণটা কি? হ্যাঁ, বাবা মার শিক্ষায় সন্তান শিক্ষিত হয়, তাই হয় না? আসতে বাজাও। কোন গুরু ধরা পরিবার, আমার মা আমার বাবা, একটা সন্তান একটু একটু করে বড় হয়ে যদি দেখে যে তার মা বাবা গুরু প্রেমিক, অলি আল্লাহ প্রেমিক, পীর মুর্শিদ প্রেমিক, ওই সন্তানও একটু একটু করে দেখতে দেখতে ওইটাই করবে। হ্যাঁ, আমার 9 বছরের মেয়ে, সেই কথাটা আমি রুমা আপার সাথে ভিতরে বলছিলাম। হ্যাঁ, ওর জ্ঞান হওয়ার পরে থেকে, জ্ঞান তো এখনো নাই, ছোট মানুষ, কিন্তু ও কথা বলা শিখছে পর হতে। কোনো মানুষ, কোনো জ্ঞানী, কোনো সাধক বাড়িতে গেলে ওকে বলতে হয় না, ও নিজে মাথা নিচু করে তারে ভক্তি দেয়। ওইটুক পোলাপান, ওর গান সম্পর্কে যে অভিজ্ঞতা, এটা আমার মধ্যেও নাই। অনেক সময় আমি ভাবনায় পড়ে যাই, কেন? ওই যে ওকে গর্ভে নিয়ে 8 মাস পর্যন্ত আমি গান করছিলাম অলিদের দরবারে দরবারে। ওর বাবা একজন গায়ক। কথাটার মানে কি? কথাটার গুড়াটা হলো ওখানেই যে বাবা মা যা করছে দেখতে দেখতে ওইটা শিখছে, বুঝছে, তাই করে। সত্য কথা। শয়তানের জন্ম সেখানে ছিল না, শয়তানি ছিল না, ছিল ফেরেশতাদের মাস্টার। ওর মধ্যে এই শয়তানি আত্মাটা কে ঢুকাইছে? কে ছলনা করছে? কে তাকে দিয়ে এই কর্মটা করায় আর নাম নোটটা দিছে? এটা কি আপনি ইচ্ছা করে করেন নাই? আচ্ছা, এই যে গন্ধম, গন্ধম নিয়ে যে কত ঝামেলা, কেন সৃষ্টি করলেন আপনি? আমার কথা হলো ওই জায়গায় যা যা নিয়ে ঝামেলা, ওইটা আপনি কেন করলেন সৃষ্টি? না করলে হইতো না। খালি কইতে পারেন যে 2-4 কোটি জীব আল্লাহরে আল্লাহ না কইলে কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু যে সমস্যাগুলোর কারণ, ওই কারণগুলো আপনি সৃষ্টি না করলে আপনার কি হইতো? আব্বা গুড়ায় যান, গুড়ায় যান। কয় যুবকরা সবাই জান্নাতে যাইব, তাহলে বুড়ারা কি করবো?
এই যে মুরব্বী আপনারা কিন্তু আছেন, আপনারা কিন্তু জান্নাতে যাবেন না। আপনারা কিন্তু তাহলে যাইতে পারবেন না। না না, জবাবটা নেওয়ার দরকার না? অবশ্যই। যুবক, এই যুবক বলতে আপনি কি বুঝাইলেন একটু দয়া করে বুঝাইবেন। একটা মানুষের শরীরে যৌবন আছে যার, যুদ্ধে যাওয়ার বয়স তার। একটা মানুষকে যুবক আমরা কোন বয়সে বলি, আর বৃদ্ধ কোন বয়সে বলি, নাবালক কোন বয়সে বলি, সাবালক কোন বয়সে বলি, এটা আমরা বুঝি না। আপনি বলেছেন নূহ নবীর প্লাবনে ওই নৌকার মধ্যে 80 বছরের এক বুড়ি গেল, পিছল খেয়ে ডুব দিল। মানে সবাই পায়খানা করছে ওইটার মধ্যে আর কি, পিছল খেয়ে ডুব দিয়া ও একেবারে ছুরি হয়ে আসছে। বুড়া কয় তুমি কে? কয় আমি তোমার বুড়ি, তুমি চিনো নাই? যাও তাড়াতাড়ি। বুড়িরে হারানোর ভয়ে সে নিজেও যায় ডুব দিয়া যুবক হয়ে আইছে। বাবার কথা, এই যুবক ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না। এই বিষয়টা আপনি বলবেন। আর একটা কথা বলবেন, আল্লাহর বয়স কত? বাহ বাহ, কই কি রে? এখন যা কি হবে? সৃষ্টি থেকে আজ পর্যন্ত হিসাব করে মিলাইয়া আপনি একটু দয়া করে বলবেন আল্লাহর বয়স কত? বাহ বাহ বাহ। হ্যাঁ, আল্লাহ দেখতে কেমন? আর আমাদের বর্তমান তো ডিজিটাল বাংলাদেশ, নাকি যোগাযোগের মাধ্যমটা খুবই ভালো। হ্যালো আব্বা, আপনি একটু কোয়েন তো আল্লাহর মোবাইল নাম্বার কত? আমাদের সংখ্যা 11টা, আল্লাহর মোবাইল নাম্বারের সংখ্যা কত? কনসে বিশ্বাস পাগল রে চেতায় দিছে। ভালো মন্দ তোমার হাতে কুরআন নেব, লেছো তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? ও ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুরআনে বই, লাছো তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? ও ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুরআনে বই, লাছো তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? চাই নাই আমি সৃষ্টি হতে, ভালোবেসে মন খুশিতে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি করলা তুমি। চাই নাই আমি সৃষ্টি হতে, ভালোবেসে মন খুশিতে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি করলা তুমি। সেদিন তুমি প্রেম দিয়েছ, প্রেম নিয়েছি আমি। ছিলে তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? কুপ্রবৃত্তি এই দেহে বর্ত, তুমি তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। কুপ্রবৃত্তি
দেহে বর্ত পরম তো দিয়েছে সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। ওরে পাপ করেছি আমি, হায় হায় পাপ করেছি আমি। না দিলে কি চলতো না বিশ্ব জগৎ স্বামী। আমার পরম রে না দিলে কি চলতো না বিশ্ব জগৎ স্বামী। তোমার মনের মতো করে আমার, মনের মতো করে আমায় সৃষ্টি কেন দিলে না তুমি? কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি, কিসে দোষী আমি পরম, কিসে দোষী আমি? বাবাই কয় ঝড় আসলে আল্লাহ আল্লাহ কয়ে কত ডাকে, সুস্থ শরীরে ডাকলে আল্লাহ তো গো বাড়িয়েই তো। এই পাগল বাবা, আল্লাহ তেল মাথায় তেল খুব দেয়, তেলের মাথায় আর তেল দেয় না। না না, খুব খেয়াল করি। একটা গানের মধ্যে আছে, হালসে বেহাল পথের কাঙ্গাল, আমারে বানাইলে আমি কি অপরাধ করছি দয়াল তোমারই দরবারে। হ্যাঁ, তেল মাথায় দিচ্ছ তেল যথা উচিত বটে, তেলের মাথায় তেল দিলে পরম মানি তোরে। বাজান, অনেক নারী সন্তান হয় না, জাগো দেন তাগো তো বছরে বছরে বছর বিয়ে নিয়ে গায়ের মতো দেন, আর জাগো দেন না, আহারে দিন রাত 24 ঘন্টা আল্লাহর নাম মুখ থেকে সরে না, কই দেন না তো। নারী জীবন ধন্য হয় না মা ডাক না শুনলে, পুরুষের জীবন ধন্য হয় না বাবা ডাক না শুনলে, দেন না। আবার কতজনরে দিয়াও নিয়ে নেন। একটা সন্তান যদি বাবা মার আগে মারা যায়, এর চাইতে দুঃখ কষ্ট একটা বাবা মার জন্য আর কিছু হয় বাবা? সন্তানের লাশ যদি কোনো বাবা কাঁধে তুলে, ওই বাবার দেহে প্রাণ থাকতেও সেই বাবা মৃত। আপনাকে ডাকে না, কত দেখবেন আপনি। এই যে আমাদের দৌলতদিয়া ভাটুরিয়া ঘাট, লঞ্চে ফেরিতে আপনি তো প্রায়ই পার হন, আমার চেয়ে ভালো আপনিই জানেন কত মানুষের চোখ নাই, পাও নাই, হাত নাই, মুখ নাই। হ্যাঁ, এগুলো কেন সৃষ্টি করেছেন? কিভাবে আপনি সৃষ্টি করেছেন? দুনিয়াতে আসার পরে দুনিয়ার আলোটা সে দেখতে পায় না। বুবা মাকে মা বলে ডাকবে পারে না, ন্যাংরা আতুর অবাজান। মায়ের গর্ভে যখন একটা শিশু সন্তান থাকে, ও নিষ্পাপ না? জাহাঙ্গীর মামা কি করেন? পাপে তোকে স্পর্শই করে নাই, তাইলে ওর দেহের গঠনগুলো এমন হলো কেন? এগুলো কি কোনো জীবের ক্ষমতা আছে করার? আছে? কোনো জীবের ক্ষমতা নাই বাবা। বাজান ডাক দিয়ে বলেছেন, আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, এই যে সালাম দেই নবীকে,
এখানেও আমার অনেক সমস্যা। আপনি আপনার পাক জবান দিয়ে ঘোষণা করেছেন নবীকে আল্লাহ বলে, এই মুরব্বী কমিটির লোক, কমিটির লোক হ্যাঁ এটা অমনে কে বানাইছে ওটা পরমই কইব, পরম বুঝবি। তাড়াতাড়ি নামা। পরিষ্কার পানির মধ্যে যদি একটা টুকরা ফেলা হয় ওখানে কিন্তু আর চেহারা দেখা যায় না, একটু খেয়াল রাখতে হবে, হারিয়ে যায় কিন্তু। 313 জন নবী, 312 জন নবীকে বাদ রেখে একমাত্র আমাদের নবীজিকে দোস্ত বলেছেন। আল্লাহ বলে, আমার নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আল্লাহর কথার সাথে কাজের সাথে বাবা এগুলো আপনি দোষ ভাবতে পারেন, কিন্তু এটা আমার মনের সংশয়। আপনি না বুঝালে আমি বুঝবো কোথায়, পাবো কোথায়? পাওয়ার জায়গা নাই। হ্যাঁ, আমার বাউল চলে গেছে তার আপন বন্ধুর বাসরে, আপনি তার বড় ভাই। বাবা যদি কারো মারা যায় ওই ভাস্তা ভাস্তিদের কে দেখে রাখে? এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরে এই জায়গাটা শুধু খেয়াল রাখতে হবে, শুধু আজ জীব পরম পালা বলে না, এটা সব সময়ের জন্য বললাম। সেই নবীজি কত মানুষের পাথরের আঘাত, ইটের আঘাত সহ্য করতে হইছে, কত কাফের বেদিন গালি শুনতে হইছে, নিজের ঘর থেকে পলায়ে যাইতে হইছে। যাকে আপনি মাওলাইয়া দান করলেন শেরে খোদা মাওলা আলী, শরীয়তের বাগ, মারিফতের চেরাগ। হ্যাঁ, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যিনি আগমন করেছেন, পবিত্র মসজিদে নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় তাকে কতল করা হইল, আপনি কই ছিলেন? যাকে বলা হয় শেরে খোদা। ও মালিক, দুঃখগুলো তো বলার জায়গা নাই। ইমাম হাসান হুসেন বড় ইমামকে বিষ প্রয়োগে, ছোট ইমাম ইমাম হুসাইনের কথাগুলো বলতে গেলে শরীরের পশমগুলাই দাঁড়িয়ে যায়। আমার বাজানেরা, আমার ভাইয়েরা ফুটবল খেলে, বল একজনের পা থেকে লাথি মেরে আর একজনের পায়ে দেয় খেলার মাঠে। ইমাম হুসাইনের মস্তকটা দেহ থেকে আলাদা করে ওরা তো ওই রকম করছে। একজনের পায়ের কাছে আসে, মস্তকটা লাথি মেরে আবার আর একজনের পায়ের কাছে আগায় দেয়। কেন? আমার সামনে যদি আমার ভাইকে, আমার বোনকে কেউ মারতে আসে, আমি কি দাঁড়ায় থাকবো? থাকবেন আপনারা দাঁড়াইয়া? মা ফাতেমা যদি আপনার মা হয়, ইমাম হাসান হুসাইন আপনার কি হয়? এমন নির্মম ভাবে শহীদ করলো মালিক, আপনি সেখানে এসে বাধাও দিলেন না, কিছুই করলেন না। এজন্য সাধক তার গানের ভাষার মধ্যে বলেছে, ভালো মন্দ সবকিছুই তোমার হাতে। কোরআনে বলেছ তুমি, তবে কিসে দোষী আমি হে পরম, কিসে দোষী আমি? চাই নাই আমি সৃষ্টি হতে, ভালোবেসে মন খুশিতে সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি দিয়েছ তুমি, সেই দিন আমি মাসুক ছিলাম, আশেক ছিলে তুমি।
কুপ্রবৃত্তি এই দেহে বর্ত কে দিয়েছে? পরম তুমিই তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। না দিলে কি চলতো না হে বিশ্বজগতের স্বামী? তোমার মনের মতো কইরা আমায় সৃষ্টি কেন দিলে না তুমি? তুমি তো পারতে, তবে সেটা কেন করো নাই? এই আবেগগুলো আমার বাবা যেন একটু দয়া করে মোচন করে দেয়। ওরে ভালো মন্দ তোমার হাতে, তোমার হাতে কুড়ালে বই, রাজা তুমি কিসে দুটিয়ারে বল, কিসে দুটিয়ারে। ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে কুড়ালে বই, রাজা তুমি কিসে দুটিয়ারে বল, কিসে ও আহো আমায়া কুম আয়ে নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম গো জগৎ স্বামী। ও আহো আমায়া কুম আয়ে নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম গো জগৎ স্বামী। সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি, ওলো ভীম। আমার পরম রে, সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি। সুফি মজিদ পাপ করিলে, সুফি মজিদ পাপ করিলে সেই দিন কোথায় থাকো তুমি? কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি, কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? ওরে ভালো মন্দ তোমার হাতে, ভালো মন্দ তোমার হাতে, কোরআনে বলেছ তুমি। কিসে দোষী আমি পরম, কিসে দোষী আমি, কিসে দোষী আমি পরম, কিসে দোষী আমি। প্রশ্ন না বাবা, আবেগগুলো বলতে গেলেই। আর এই জীব পরম পালাটা এক রাত, এটা মনের একটু স্বাদও মিটে না। না না, এই জীব পরম পালাটা এমন একটা পালা। হ্যাঁ দেখেন, আল্লাহ হলো অন্তর্যামী। আল্লাহ জানে না বুঝে না এমন কোনো বিষয় নাই, জেনে বুঝেই আল্লাহ সব কিছুই করেন। অনেক সন্তান আছে ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ মাকে হারিয়ে ফেলে, চোখে দেখে না, বাবাকে হারিয়ে ফেলে, বাবার ভালোবাসাও পায় না, চোখেই দেখে নাই। অনেক সন্তান কেন বলবো, আমাদের যিনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনি এত ভালোবাসলেন, যাকে আপনি সৃষ্টি করলেন,
আপনার পবিত্র জবান দিয়ে আপনি বলেছেন যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের একটা বালুর বিন্দু কণা আপনি সৃষ্টি করতেন না। সেই নবীজির ঘটনা দেখেন। আমার নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন, পিতা আব্দুল্লাহ মারা গেছে। মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করলেন, একটু একটু করে বড় হলেন। আমাদের বাল্যকালে খেলার সাথী থাকে না, বন্ধু বান্ধবী একসাথে খেলা করার জন্য বাল্য বয়সে। আমার নবীজি তার বাল্যকালের বন্ধু তাকে নিয়ে খেলাধুলা করে। আবু তাহের খেলতে খেলতে ঘেমে গেছে। তার বাবা এসে রুমাল দিয়ে ঘাম মুছায়, বুকে জড়িয়ে ধরে। ক্ষুধা লাগছে, চাইতে হয় নাই। সন্তানের মুখ দেখলেই তো বাবা মা বুঝে, কেউ না বুঝলেও বাবা মা বুঝে। মুখে খেজুর খুরমা তুলে দেয়। আমার নবীজি ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ও ভাই ভাই, এখানে তুমিও আছো আমিও আছি, দুইজনে একসাথে খেলা করি। দুইজনই তো ঘেমে গেছি, শুধু যে তোমাকে ঘাম মুছাইয়ে দিল, আমাকে দিল না। তোমারও ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, শুধু তোমাকে খাওয়াইলো, আমাকে যে খাওয়াইলো না। শুধু তোমাকে আদর করলো, আমাকে তো করলো না। তাহের ডাক দিয়ে বলেছিল, ও তো আমার বাবা, আমার জন্মদাতা পিতা, তুমি তোমার বাবার কাছে যাও। আমার নবীজিকে কি আল্লাহ কম কষ্ট দিছে? কাঁদতে কাঁদতে আমার নবী মুহাম্মদ বাড়িতে আসে। ও মা, মা, মা ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। বাবা কাঁদো কেন? কেউ মারছে, কেউ বকা দিছে, কাঁদো কেন? আমার নবী মুহাম্মদ ডেকে ডেকে বলেছিল, সবার বাবা আছে, বাবা সন্তানকে কত ভালোবাসে। মুখ দিয়ে বলতে হয় না, বাবা বুঝে কখন কোনটা প্রয়োজন। সবার বাবা আছে, আমার বাবা কই? আমারও তো ইচ্ছা করে বাবার ভালোবাসা পেতে, আমারও তো ইচ্ছা করে বাবার আদর পেতে, বাবার হাতের খাবার খেতে। ও মা, আমার বাবা কোথায়? আমাকে বলো, আমি যাব সেখানে। মা জননী অঝরে কাঁদে। তোমার বাবা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ কোনো দিন আর ফিরে আসে। নবীজি কেঁদে কেঁদে বলেছিল, মা আমাকে নিয়ে যাও, আমি সেখানে যাব, আমি যেতে চাই। বাবা ফিরে না আসলো, আমি তো যেতে পারবো, আমাকে নিয়ে চলো, আমি যাব। আমি গিয়ে বাবাকে বলবো, বাবা আমাকে একটু জড়িয়ে ধরো না, আমাকে একটু আদর করো না, ও মা আমাকে নিয়ে চলো। মা ঝরে কাঁদে। অবশেষে মা আমেনা শ্যাম শহর
যেখানে পিতা আব্দুল্লাহকে রাখা হয়েছে। কবর দেখিয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ, এই জায়গায় তোর বাবা ঘুমিয়ে আছে, ডাক। চোখের পানি ঝরিয়ে মালিককে যে কত ডাকলো। ও আল্লাহ, তুমি তো বুঝো, তুমি তো অন্তর্যামী, তুমি তো মন মহাজন। ও মাওলা, আমি না আমার বাবাকে কখনো চোখে দেখি নাই। বাবার ভালোবাসা কেমন হয় আমি জানি না, আমি বুঝি না। ও মাওলা, একটি বার আমার বাবাকে আমার সামনে এনে দাও না, আমি মন ভরে একটু বাবা বাবা বলে ডাকি। বাস্তব জীবন দিয়ে খেয়াল করবেন, নিজের একটা পাগল বাবাও যদি বেঁচে থাকে দুলা ভাই, নিজের বাবাকে বাবা বাবা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা বাইরের কোনো মানুষকে ডাকলে হয় না। নিজের ঘরে নিজের একটা পাগলি মাও যদি বেঁচে থাকে, নিজের মাকে মামা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কোনো মেয়ে মানুষকে ডাকলে হয় না। কত ডাকে, কোনো সাড়া নাই। ও মাওলা, তুমি সেই দিন আজরাইলকে ডেকে বলেছিলে মা আমেনার জানটাও কবজ করতে। এত বেদনার মুহূর্ত, এত দুঃখ কষ্টের মুহূর্ত, বাবাকে হারানোর যন্ত্রণা, বাবাকে পাচ্ছে না, দেখে নাই। এর মধ্যে আবার আজরাইলকে বলল মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল এসে মা আমেনার জানটা কবজ করে নিয়ে গেল। মা মাটিতে শুয়ে পড়লেন, আর চোখ মেলে তাকায় না। বাবাকে কত ডাকে, সারা শব্দ না পেয়ে মার নিকটে এসে বলে, ও মা, মা, বাবাকে কত ডাকি, বাবা তো সাড়া দেয় না, কি করে ডাকলে বাবা সাড়া দেবে, একটু বলবা মা? ও মা, একটু বলো না। মাকে কত ডাকে, শরীরের মধ্যে হাত দিয়ে ধাক্কায়, ও মা একটু তাকাও না, কথা বলো না। সেদিন মা আমেনাও চিরতরে বিদায় নিয়ে গেল। ও মালিক, একটা সন্তানের জন্য তার বাবা মা হলো বটবৃক্ষের মতো, কেউ পাশে না থাকলেও বাবা মা পাশে থাকে, যত বড় ঝড় তুফান আর যত বড় বিপদই আসুক। এক এক করে সবাইকে হারিয়ে ফেললাম। 5 বছর বয়সে বাবাকে হারিয়েছি। বাবার ভালোবাসা কেমন এটা আমি নিজেও বুঝি না। ছোট ছিলাম, ওই জ্ঞানটা ভিতরে ছিল না। মানুষ মরে গেলে কথা বলে না, তাকায় না, এটা বুঝতাম না। উঠানের মধ্যে বাবার লাশটা কত ডেকেছিলাম, সারা পাই নাই। ছোটবেলায় সবাইকে দেখতাম, বাবা মা কত ভালোবাসতো, শুধু মাকে বলতাম, মা ওদের বাবা আছে, আমার বাবা যে কই গেল, কেন আসে না, এখন বুঝি। আবেগগুলো কোথায় বলবো? আপনি তো আমার আত্মার আত্মীয়, আপনার পরিবারের মেয়ে আমি, দাঁড়ানোর জায়গা নাই। ডাক দিয়ে বাবা বলেছিল,
ছিল তোর বাবা নাই, কে বলছে? আমি তো আছি। 3.5 বছর সেও চলে গেল। মুখ দেখে দুঃখ বুঝার আর কেউ নাই আমার। সাধক তার ভাষায় বললেন, কেউ রইল না রে দরদামা, দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে আমার, কেউ রইল না রে এই দুঃখীর দরদি ভাবে কেউ রইল না রে আমার, কেউ রইল না রে ওই দুঃখীর দরদি ভাবে কেউ রইল না রে। বাবা মরল, মা মইল, ওরে আমার জোরার ভাই ছাড়িয়া গেল রে। ওরে রেজাউল মামা, বাবা মরল, মা মরল, ওরে আমার জোরার ভাই ছাড়িয়া গেল, ওরে দারুণ বিধি রে মজিদ বাবা, কাঁদতে কাঁদতে জীবনটা গেল, সুখ পাইলাম না রে। ওরে দারুণ বিধি কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ পাইলাম না রে। ওরে দারুণ বিধি জনম গেল, সুখ পাইলাম না রে। আমি দুঃখে পড়ে যেই ডাল ধরি, মজিদ চাঁদ সেই ডাল আমি ভেঙে পড়ি। ওরে দয়াল দুঃখে পাইলে জনম ধরি, ওরে দয়াল সে ডাল আমি ভাঙে পড়ি রে। আয়নাল সৃষ্টি দুঃখে পড়ে সেই ডাল রে ধরি, মিনাজুদ্দিন চাঁদ সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। ওরে দারুণ বিধি রে, ও বিধি হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে। ওরে দারুণ বিধি রে, হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে। ওরে দারুণ বিধি রে, হারানোর যন্ত্রণা
সইতে আর পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না একে একে সবাই গেল ওরে আমার মরণ হলে হইতো ভালো আমায় রেখে এক এক করে সবাই গেল মজিদ চান মরণ হইলে হইতো ভালো রে জালালের জালা রে রশিদ টান বিয়োগের জালা সইতে পারি না রে জালাল সরকারের জালা রে রশিদ টান বিয়োগের জালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদি আর কেউ রইল না